আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। চলছে পবিত্র মুহররম মাস। এই মুহররম মাসে আপনারা কষ্ট করে এই ছোট্ট দরুদ শরীফ একটি 11 বার পড়ে আল্লাহ তাআলার কাছে যদি জান্নাত চান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে জান্নাতে সে আমার সঙ্গী হবেন বা সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আমলটি জানার জন্য, নিয়মটি জানার জন্য হলেও। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আশিক, তারা বিশ্বনবীর সঙ্গেই জান্নাতে যেতে চান। হাদিসে পাকে এমনই একটি দোয়ার আমলের কথা বর্ণনা করেছেন তিনি, যে দোয়ার আমলে মুমিন মুসলমান তার সঙ্গে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে এই দোয়াটি পড়বে, অর্থাৎ আরবি বাংলা দুটি উচ্চারণই দেখাচ্ছি, তারপরে নিয়মটি বলে দেব ইনশাআল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে এই দোয়াটি পড়তে হবে দিনী ভাই বোনেরা। কতবার পড়বেন, কি নিয়মে পড়বেন, কিছুক্ষণের মধ্যে বলে দেব। আশা করছি দোয়াটি সংগ্রহ করে নিয়েছেন বা অনেকেই জানেন। এই দোয়াটি নিয়ম মেনে পড়তে হবে। এই দোয়ার অর্থই হচ্ছে, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে, এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসেবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কিয়ামতের দিন আমি তাকে তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুজামে কাবির মুজামুস সাবাহার একটি হাদিস, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবেন হাত ধরে। সুবহানাল্লাহ। কতটা পাওয়ারফুল একটি আমল। চলছে পবিত্র মুহররম মাস, গুনাহ মাফের মাস। আল্লাহ তাআলা এই মাসে বান্দাকে বেশি বেশি আমল করার জন্য বলেছেন, রোজা রাখার জন্য বলেছেন। তাই আমরা যদি পারি রোজা রেখে আমলটি করার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। আর দরুদ পাঠপূর্বক এই দোয়াটি পাঠ করব। প্রার্থনা বা দোয়া করা উত্তম একটি ইবাদত। এই দোয়া কবুলের জন্য দরুদের আবশ্যকতা অনেক বেশি। দরুদবিহীন কোনো দোয়াই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। এ কারণে দোয়া কবুলে দোয়ার সময় আল্লাহর প্রশংসা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া অপরিহার্য। হযরত ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন, কিন্তু সে তাতে আল্লাহর প্রশংসা করেনি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদও পড়েনি। তা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি তাড়াহুড়া করল। অতঃপর তিনি তাকে ডাকলেন এবং তাকে বা অন্য সবাইকে বললেন যে, যখন তোমাদের কেউ নামাজ পড়বে বা নামাজে দোয়া করবে, তখন সে যেন প্রথমেই তার মহান প্রভুর প্রশংসা ও গুণগান করে, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পেশ করে, তারপর যা ইচ্ছা দোয়া করে। এটি আবু দাউদ তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ দরুদবিহীন কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ আপনার করা এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাছাড়া আমরা হাদিস থেকে জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যে ব্যক্তি সকালবেলা অর্থাৎ এই দোয়াটি পড়ার আগে যদি আপনি মাত্র, বলা হচ্ছে, আমার উপর 10 বার দরুদ পাঠ করবে, এবং বিকেলবেলা অর্থাৎ আসরের পরেও যদি আপনি মাত্র 10 বার দরুদ পড়তে পারেন, কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন দিনী ভাই বোনেরা। এতটাই দরুদের আমল। কেউ যদি সারা দিনে শুধুমাত্র দরুদ পড়ে, যতক্ষণ আপনি দরুদ পড়বেন ততক্ষণ ফেরেশতারা আপনার জন্য দোয়া লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। হাদিসে আছে দিনী ভাই বোনেরা। আমি হাদিসটি তুলে ধরছি, দরুদ পাঠকারীর জন্য ফেরেশতারা দোয়া করেন। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে, ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার পরিমাণ অর্থাৎ দরুদ পাঠের পরিমাণ কমাতেও পারে, বাড়াতেও পারে। সুনানি ইবনে মাজাহ 907 নম্বর একটি হাদিস। আমরা যদি সারাদিন দরুদ পড়ি, সারাদিন ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকবেন তিনি ভাই বোনেরা। তাই আমরা এই পবিত্র মুহররম মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। যে কোনো দিন সকালে সন্ধ্যায় কিংবা সকালে বিকেলে আপনারা এই ছোট্ট দরুদটি 11 বার আগে পড়ে নেবেন।
চাইলে আপনি দরুদ ইব্রাহিমও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এভাবে 11 বার দরুদটি পড়ে নেবেন। তারপরে মাত্র 3 বার পাঠ করবেন, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এভাবে 3 বার পড়ে অন্তত দুখানা হাত তুলে আল্লাহকে বলবেন যে আল্লাহ, পবিত্র মুহররম মাসের ওসিলায়, দরুদের আমলের ওসিলায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার এই দোয়ার ওসিলায়, আমার নিয়তের ওসিলায় তুমি আমার মনের নেক আশা পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ নিয়ে আমি সঙ্গে করে জান্নাতে যেতে পারি। এভাবে নিয়ত করে আমল করুন তিনি ভাই বোনেরা। প্রত্যেকেই অন্তত ভিডিওটিতে আমিন লিখে নিয়ত করে আমলটি করবেন। আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনকে আমলটির কথা জানিয়ে দিবেন। চাইলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার যে যেটা ব্যবহার করেন সেখানে তাদেরকে ভিডিওর লিঙ্কটি শেয়ার করে দেবেন। আমি অনুরোধ করছি, মুহররম মাসে আর গুরুত্বপূর্ণ নতুন ভিডিওগুলো আমরা তৈরি করছি, সেগুলো পাওয়ার জন্য হলেও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখাটিতে একবার চাপ দিয়ে রেখে দেবেন। আমরা মন থেকে দোয়া করি, রব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু আমল করে যাওয়ার তৌফিক দান করো যার ওসিলা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যেন আমরা জান্নাতে যেতে পারি, বিনা হিসাবে জান্নাতে যেতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।